হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী। তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, মানুষের মৃত্যু কয়বার? ভাই একবার। দুনিয়ার মধ্যে জন্ম কয়বার? একবার। তো জন্ম একবার, মৃত্যু একবার, ঠিক আছে। আল্লাহ, এই মুহূর্তে আমি মৃত্যুর স্বাদ সাইখা দেখতে চাই। এই মুহূর্তে আমি কিসের স্বাদ দেখতে চাই? মৃত্যুর স্বাদ কেমন সেটা আমি দেখতে চাই। আল্লাহ পাক বলে, তুই সহ্য করতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বাইনা জড়লেন, না, আমাকে দেখাইতেই হবে মৌতের সময় কেমন হয়। হায়াত আপনার হাতে, মৌত আপনার হাতে। মৃত্যু দেওয়ার পরে আমার হায়াত দিয়ে দিবেন, মৌতের যন্ত্রণাটা যেন আমি বুঝতে পারি, বুঝাইতে পারি, প্র্যাকটিক্যাল। জোরে বলেন ঠিক না? আযাজিলকে পাঠাইলেন। শয়তান বাধা দিল, জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জিবরিল আমিন যখন আসলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। আযাজিল ঠেকাবার ক্ষমতা থাকলো না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি মৃত্যুবরণ করেছি, তো তুমি তো আমাকে জান্নাত দিবাই, তার আগে আমি তো জান্নাতটা ঘুরা ফিরা দেখি। আল্লাহ পাক ইরশাদ করছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষ, তোমার কি মনে নাই? তোমার কাছে কি আসে নাই? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটি সময় তোমার জীবনের উপর দিয়ে চলে গেছে যখন তুমি কিছুই ছিলে না, কোন বস্তু হিসাবে দাম পরিগণিত হওয়া সম্ভব ছিল না। তুমি কিছুই ছিলে না, কোনো দামই তোমার ছিল না। সেখান থেকে আমি তোমাকে নামি দামি সম্মানিত আশরাফুল মাখলুকাত, বড় ব্যবসায়ী, বড় চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা, ইমাম, খতিব, আল্লাহর সমাজে বড় মর্যাদা দান করেছি। দুনিয়াতে তুমি এসেছিলে 6 পাউন্ড 5 পাউন্ড ওজন, কিন্তু এখন তুমি 100 কেজি 150 কেজি ওজন, 70 কেজি 80 কেজি ওজন। তুমি দিনে দিনে বড় হয়েছ। আমারটা খেয়েছো, আমার আলো আমার বাতাস দিয়ে তুমি আস্তে আস্তে বড় হয়েছ। এখানে অন্য কারো কোনো অধিকার নেই। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করব, এ ব্যাপারে কি আমাদের ব্যক্তিগত কোনো দরখাস্ত আল্লাহর কাছে ছিল যে আল্লাহ আমাকে বাংলাদেশে পাঠাইও, আমাদের বাংলাদেশে পাঠাইও যেন চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম খাইতে পারি, কত কথা, যাতে মেঘনার ইলিশ খাইতে পারি, ঠাটারি বাজারের দুধ খাইতে পারি, কষাই টুলির গোস্ত খাইতে পারি, কত কথা। এইরকম কোন বন্দোবস্ত কি আল্লাহর সাথে ছিল বান্দা?
আল্লাহ যাকে যেখানে যেভাবে বলেছেন মনে করেছেন তাকে সে দেশের জমিনে জন্ম দিয়েছে। কবে কখন কোন মা গর্ভধারণ করবে, ডেলিভারি কবে হবে, ওই বাচ্চার মৃত্যু কবে হবে, এগুলো নির্ধারণ করছে কে? আল্লাহ। প্রতিদিন হাসপাতালে হাজারো লক্ষ বাচ্চা জন্ম নিতেছে, প্রতিদিন খাটিয়াই কইরা হাজারো লক্ষ মানুষকে কবরে ঢুকাইতেছে। বেঠিক না ঠিক? জন্ম নিলে আমরা খুশি, আর যেই মরে যায় কয় হাই রে বেজার, হাই 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 হাই, ঠিক না? আল্লাহ বলছে বান্দারে, আজকে তুমি যত দামি কাপড় পরো, কিন্তু মনে রেখে দিও তোমার যে কাপড় তোমার পরনে আছে ওটা থাকবে না, যেই ঘড়ি তোমার হাতে আছে ওটা থাকবে না, চশমা খুলে নেওয়া হবে, দামি জুতা পরা সম্ভব হবে না, সব খুলে রেখে দিয়ে তোমারে গোসল করাইয়া কাফনের মধ্যে জড়াইয়া জানাজাটা দেওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কাঁধে করে নিয়ে গিয়া এমন গহীন কবরে রেখে আসবে, সে কবরে কি হবে তুমি নিজেও জানো না। তবে কবরের আযাব আমার হবে না আমি বলতে পারি, এমন কথা বলার অধিকার কারোর আছে? হ্যাঁ, আল্লাহর কোন নেককার বান্দা আছে, তাদের নিজের প্রতি নিজের কনফিডেন্স আছে, আল্লাহর সাথে তাদের যোগাযোগটা এমন আছে, সে বলতে পারে কবরের ক্ষমতা নাই, আমাকে শাস্তি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। যার কবরের শাস্তি মাপ, তার হিসাবও মাপ। জান্নাত। আল কবরু আউয়াল মানজিলাতুন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। কবর থেকে যদি কেউ ছাড়া পেয়ে যায়, তার আর কোনো চিন্তা না। কমলাপুর রেল স্টেশন থেকে আরামের সঙ্গে যদি আপনি চিটাগাংয়ের ট্রেনে উঠতে পারেন ভাই, আর কোনো চিন্তা নাই। একটা টানে 2-3 জায়গায় স্টপেজ দিয়ে আপনাদের নিয়ে চলে যাবো চিটাগাংয়ে, এরপরে নামায়া দিব, এরপরে আর যাইব না, আপনি নেমে পড়বেন, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু কমলাপুর স্টেশনে গিয়া ট্রেন যদি ফেল করে, আপনি আর ট্রেনে যাইতে পারবেন না। স্টেশনে গিয়া জাহাজ যদি ছেড়ে যায়, বরিশালের জাহাজ ছেড়ে গেল, আপনি উঠতে পারলেন না, আপনি যাইতে পারলেন জাহাজ বরিশালে? পারলেন না। খুব খেয়াল করতে হবে আপনাদেরকে, মানুষের জীবন খুব সংক্ষিপ্ত। Man's life is substituted of minutes. মানুষের জীবন খুব সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ। আল্লাহ পাক জীবনটা দিয়েছেন এজন্যই যে আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে কে নেক আমল করে আল্লাহ জান্নাতে যাবে। কিন্তু নেক আমল করা বাদ দিয়া নানান রকমের তালবাহানা কইরা আল্লাহর এই জমিনে ফ্যাসাদ সৃষ্টি কইরা নিজের পাওয়ার দেখাইয়া, ক্ষমতা দেখাইয়া সুদের লাইসেন্স দিতেছি, মদের লাইসেন্স দিতেছি, পতিতার লাইসেন্স দিতেছি, এমন করে হারামি খারামি বহু কাজের লাইসেন্স দিতেছি,
আপনি বলেন, এই পৃথিবীর কোন জিনিস কি আল্লাহর কাছে গোপন করা যায়? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে এমন কোন জায়গা নাই যেখানে তুমি আমার চোখ ফাঁকি দিতে পারো। আমার চোখটা ফাঁকি দিতে তুমি পারবে না। আবার আমার কাছে ধরা না দিয়া তুমি এক পা আগাইতে পারবে না। কারণ হলো আমি মালিক, আমি যেমনি চাইবো অমনি বিচার করব। যেভাবে চাইবে আল্লাহ, বিচারটা ওইভাবেই হবে। বিচারের টেবিলে কি থাকবে? বিচারের টেবিলে থাকবে কোরআন। জোরসে বলেন, কি থাকবে? আমরা আখেরি নবীর উম্মত না? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এই কোরআনটা সামনে খোলা হবে, বলা হবে পড়ো। বান্দার জবান খুলে যাবে, read and tell me what is the meaning this ayat. এই আয়াতের অর্থ কি? পড়ো এবং বোঝো। আল্লাহ তাকে তৌফিক দিবে, বান্দা পড়বে। মনে করেন আমাদের দেশের একজন মিনিস্টার, যিনি সবার চেয়ারের উপরে বসে আছেন, তার পেছনে ইমাম সাহেব পড়তেছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আরবিতে কইল, এর আরবিটার বাংলাটা কি হবে? ছেড়ে দাও, বহুত সুদ খাইছো, আর খাইও না। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। উপদেষ্টা মহোদয় মনে করতেছে, যাক হুজুর তো দোয়া কালামই পড়তেছে, অসুবিধা নাই। একে দোয়া কালাম না অর্ডার? বলেন, একে দোয়া কালাম না অর্ডার? আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত, আর আল্লাহর হুকুম অমান্য করার নাম কুফরি। এত বড় কথা খুব বেশি মসজিদের খতিব সাহেব বলবো না। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট কেন না হন? প্রেসিডেন্ট আমি বাংলাদেশে। আল্লাহর কোরআনের কথাগুলো আপনি মানলেন নাও মানতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু যখন আপনি মানলেন না, আল্লাহর ক্ষমতা দেওয়ার পরেও আপনি কোরআনের কথাগুলো মানলেন না, না মাইনা ওই অবস্থায় কবরে চলে গেলেন আপনি প্রেসিডেন্ট। কি কবরে একদিন যাওয়া লাগবে না বাজার? আপনারাও যাওয়া লাগবে না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। সাত আসমানে, সাত জমিনে যত মখলুকাত রয়েছেন, কোন মখলুকাতের ক্ষমতা নাই আমার নজর ফাঁকি দিতে পারে। আমি নিজে চোখে দেখি বান্দা কি করতেছে। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। গলায় একটু ঠান্ডা লেগেছে তো,
এই জন্য গলাটা খুব ভারী ভারী হচ্ছে। গতকালকে যশোর মনিরামপুর আমার মাহফিল, ফ্লাইটে টিকিট করা সকালবেলা, ফার্স্ট ফ্লাইট 8:45। এয়ারপোর্ট থেকে ফোন কইরা জানাইতেছে, extremely sorry dear excellency, first flight is completely delayed. কখন ছাড়বে কখন নামবে কোনো সিওরিটি দিতে পারবো না, কারণ কুয়াশা ক্লিয়ার না হলে প্লেন ছাড়বে না। তার মানে বোঝা যায় আল্লাহর ক্ষমতা না। প্লেনে তেল ভরে রাখছো, ইঞ্জিন রেডি করে রাখছো, পাইলট চশমা চোখে দিয়ে বইসে আছে, প্লেন চালাইব। আল্লাহ বলতেছে যে তুই প্লেন চালাবি, কুয়াশা দিয়ে দিলাম, চালা। পদ্মা সেতুর উপরে 2টা ট্রাকে ভ্যানে মাইক্রোতে 2 জায়গায় দেখলাম, ট্রাকের সাথে ভ্যানের কাভার ভ্যান, আর দেখলাম মাইক্রোর সাথে ট্রাকের 2টা অ্যাক্সিডেন্ট। নিজে দেখলাম, গ্রিন লাইনে আসলাম বাধ্য হইয়া, সব ওই ভোর রাত্রেবেলা 12টার সময় 1টার সময় গ্রিন লাইন খুলনা থেকে ছাড়ছে, যশোর হইয়া নড়াইল হয়ে ঢুকতে আসবে। পাইলাম একটা সিট, ওরা আমার দেখা খুশি হইল, তারপরে আমার একটা সিট করে দিল। আমি কইলাম দোকানদারে, যিনি ওই যে টিকিট দেয়, এটা দেখি কয় টিকিট মাস্টার না, কাউন্টার মাস্টার। এই কাউন্টার মাস্টার ভদ্রলোক আমার দেখে, হুজুর আপনার আনছি। কেমনে ছিলেন আপনি? আপনি সদরঘাট মসজিদের খতিব সাহেব না? জি। আপনি এই যে জুট মিলে মাহফিলে আসছিলেন? জি আসছিলাম। আমরা মাহফিলে আপনি ছিলাম, দেখছি, আমি চিনি। হুজুর আপনার একটা সিট করে দিতেছি। ঠিক আছে। উনি গিয়ে গাড়ির মধ্যে 2টে গিয়ে এক ভদ্রলোকরে কইল, তুই তো আমার ভাই, তুই ওই 8 নাম্বারে একটা সিট দিয়া কইল, ওই জায়গায় গিয়া বল, আর হুজুররে তোর এই B নাম্বার সিটটা দিয়া দে। আমি কিন্তু কই নাই, কিন্তু উনি সম্মান করে 2য় সারির সিটে আমারে বসাইলেন, যাতে আমি একটু আরামে যেতে। এ সম্মান আমারে করছে না আল্লাহর কোরআনে করছে? কথা বলে। আল্লাহর কোরআন এমন দামি যে কাগজে লেখা হয়, ওই কাগজটা পৃথিবীর শ্রেষ্ঠ কাগজ হয়ে যায়। যেই কাঠের টুকরার উপর রাখা হয়, ওই কাঠের টুকরাটা পৃথিবীর শ্রেষ্ঠতম দামি হয়ে যায়। ওই কাঠের টুকরার সোমা খাইয়া মুখে না, কোরআন রাখা বলেন, ঠিক না? কত কাঠের টুকরা কোথায় পড়ে আছে, কত পায়খানা ল্যাট্রিনে, তারপর ঠিক আছে। যখনই আপনার কোরআনের সঙ্গে লেগেছে, কোরআনের সাথে লেগেছে, ওর দাম বেড়েছে। ঠিক এই পৃথিবীতে আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে কোরআনের সাথে আপনি লাগবেন, সাথে লেগে থাকবেন, আপনি এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হয়ে যাবেন। আল্লাহ আসমান থেকে এই ঘোষণা এসেছে, লোহে মাহফুজ থেকে এই ঘোষণা এসেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জ্ঞানী হতে চান, তাহলে এই কোরআনের জ্ঞান অর্জন করবেন। দাবি হইতে চাইলে কোরআনের জ্ঞান অর্জন করবেন। এই কোরআনের জ্ঞান যে অর্জন করবে, আল্লাহ তার রিজিকের কোনদিন অভাব করবে না। আল্লাহর কোরআনের জ্ঞান যে অর্জন করবে, আল্লাহ পাক নিজে তাকে হেফাজত করবে রহমতের ফেরেশতা দিয়া। এজন্যই বলা হয়, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। কোন জ্ঞান?
কোন জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দাম? কোরআনের জ্ঞান। যালিকাল কিতাবু লা, যে কিতাবের জ্ঞানের মধ্যে কোনো ভুল। একজন শহীদ হয়েছে, আমাদের মধ্যে রাজনীতিবিদরা এক এক রকম বিশ্লেষণ করতেছে, কয় হ উদ্দল লোকে বাইরে আবার উদ্দল দিতেছে, আমাকে উদ্দল দিতেছে, আমরা জানি না। আবার একজন কইতেছে না না তোমরা মারছো, ওইটা আমরা শুনছি, মোবাইল রেকর্ড আছে তোমাদের মধ্যে, কথা চলাচলি হয়েছে। আর একজন কয় ভারতের চক্রান্তে বাইরে ফেলাইছে। আচ্ছা, তাইলে একজন ব্যক্তির নিয়ে কত কথা দেখছেন। কিন্তু কোরআনের কথার মধ্যে বিপরীতমুখী কোনো কথা নাই। কোরআনের কথার মধ্যে বিপরীতমুখী কোনো কথা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে শুরুতে বলেছেন সেইভাবেই শেষে বলেছেন, সেইভাবেই মাঝখানে বলেছেন। এই পৃথিবীতে চোখ কান বুঝে একটি কিতাবকেই মানা যায়, তার নাম কোরআন। ঠিক না বেটি? আমার মতো হুজুর যদি ভুল করে, তাহলে কোরআন বের করে যদি ওই জিনিসটা মিলান, আমি ভুল করেছি কোন জায়গায়, ওটা এমনি ধরা পড়ে যায়। সূরা আদ-দাহরের ভিতরে মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রথম আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে আমার, এমন একটি সময় কি তোমার জীবনে ছিল না, তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে আমি মানুষ বানাইলাম। ক্ষমতাটা আমার, এই ক্ষমতা আর কাউরে দেই না। জাপানের বিজ্ঞানীরা রোবট তৈরি করতেছে। জোরে বলেন, কি তৈরি করতেছে? কিন্তু জাপানের বিজ্ঞানীদের রোবট তৈরি করলে কি হবে? মানুষের যে ব্রেনের ক্ষমতা, ফ্রিকোয়েন্সি, ডাটা রিসিভ করার ক্যাপাসিটি, এইটা আমেরিকার সবচাইতে দামি হাই রেজুলেশন সুপারসনিক কম্পিউটারেরও এই ক্ষমতা নাই। এরকম 100টা কম্পিউটার জোড়া দিলে একটা মানুষের মাথায় যে পরিমাণ জ্ঞান আছে ঢুকতে পারবে, সেই মেমোরি কভার করতে পারবে না। আর একবার আল্লাহু আকবার। আজকের পৃথিবী আস্তে 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 করে কোরআনের দিকে আগাইতেছে। আজকের দুনিয়া বারবার আগাইতেছে কোরআনের দিকে। আমরা কোরআন থেকে আস্তে আস্তে করে মুখ সরাই দিতেছি। আগে নামাজ পড়লো, এখন নামাজ বন্ধ করে দিতেছি। জোরে বলে ঠিক না? আবার ভুলবো কখন জানেন? সবে বরাত আইলে। যেই না সবে বরাত আইসা যাইব, এইবার নামাজের পাল্লা হইতে যাইব। সবে বরাত আইসে ভাগ্য খুলে যাইব। আরে মিয়া, আপনার জীবনের সবে বরাত তো প্রতিদিন। আপনি আখরি নবীর উম্মত। আরেকবার বলেন আপনার সবে বরাত প্রতিদিন, কারণ আপনি আখরি নবীর উম্মত। আপনি যখনই ফজরের নামাজ পড়েছেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিয়েছে।
আপনি যদি জোহরের নামাজ পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে 4টি বিপদ থেকে বেঁচেছিল, আপনিও বেঁচে যাবেন। আপনি ফজর পড়লে আদম নবীকে যেইভাবে আল্লাহ ভুল করার পর মাফ করে দিয়েছিল, ওইভাবেই আপনি মাফ পেয়ে যাবেন। ইউনুস আর ইদ্রিস নবী যেইভাবে মাফ পেল গো, ইদ্রিস নবীর ঘটনাটা তো জানেন আপনারা, না জানেন না? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী। তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, মানুষের মৃত্যু কয়বার? একবার। দুনিয়ার মধ্যে জন্ম কয়বার? একবার। তো জন্ম একবার, মৃত্যু একবার, ঠিক আছে। আল্লাহ, এই মুহূর্তে আমি মৃত্যুর স্বাদ সাইখা দেখতে চাই। এই মুহূর্তে আমি কিসের স্বাদ দেখতে চাই? মৃত্যুর স্বাদ কেমন সেটা আমি দেখতে চাই। আল্লাহ পাক বলে, তুই সহ্য করতে পারবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বাইনা জড়লেন, না, আমাকে দেখাইতেই হবে মৌতের সময় কেমন হয়। হায়াত আপনার হাতে, মৌত আপনার হাতে। মৃত্যু দেওয়ার পরে আমার হায়াত দিয়ে দিবেন, মৌতের যন্ত্রণাটা যেন আমি বুঝতে পারি, বুঝাইতে পারি, প্র্যাকটিক্যাল। জোরে বলেন ঠিক কিনা? আজাজিলকে পাঠাইলেন। শয়তান বাধা দিল, জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জিবরিল আমিন যখন আসলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। আজাজিল ঠেকাবার ক্ষমতা থাকলো না। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি মৃত্যুবরণ করেছি, তো তুমি তো আমাকে জান্নাত দিবাই, তার আগে আমি তো জান্নাতটা ঘুরা ফিরা দেখি, কেমন দেখা যায়। মৃত্যুর সত্য গ্রহণ করলাম, জান্নাতটা ঘুরা দেখি। আল্লাহ কয়, হ ঠিক আছে, জান্নাতে যাও, ঘুরা ফিরা দেখে আইসো। হযরতে আদম আলাইহিস সালামের সন্তান ইদ্রিস আলাইহিস সালাম আজাজিলকে বললেন, আমার জান কবজ করেছ, আবার জানটা দিয়ে দিলা। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করতেছেন, আপনার যে মৃত্যু হইল, আবার আপনি হাত পাইলেন, এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আমি মৌতের ফেরেশতাও জানি না। আমার একটু বসুনান তো, মৃত্যু হইলে কেমন স্বাদ লাগে, কেমন যন্ত্রণা হয়, কষ্ট হয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, একটি আস্ত ছাগল, সেই ছাগলটাকে যদি জবাই না করে, না হত্যা করে তার শরীর থেকে চামড়া ছুলে নেওয়া যায়, ওই ছাগলটা যেমন কষ্ট পাবে, মৃত ব্যক্তির কষ্ট এর চাইতেও বড় মারাত্মক। মৃত ব্যক্তির জীবন, কেউ ঘুমিয়ে যাবে, কেউ পাবে না। আর মৃত ব্যক্তির জীবন কবরে যাওয়ার সাথে সাথেই তার শাস্তি শুরু হবে, মাপ পাবে না। সুবহানাল্লাহ। কারা কারা মৃত ব্যক্তি কবরে যাওয়ার পরে টের পাবে না আমি কোথায় আছি?
তারা ওই বান্দা যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাতের ভিতরে একটা মেকানিজম আছে, বলবো না মেকানিজম, গোপন খবর। সালাত পড়তে বলছে কে? আল্লাহ। আল্লাহর হাবিব ও ইন্তেকালের সময় শেষ কথা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম। নামাজ ঠিক রাখো, নামাজ ঠিক রাখো, নামাজ ঠিক রাখো, নামাজ ঠিক রাখো, অধীনস্থদের উপর অত্যাচার করো। এখন সালাতের ভিতরে এত গুরুত্বটা কেন? দেখুন, সালাতের ভিতরে বারবার আল্লাহু আকবার পড়া হয়। কি পড়া হয়? আকামত দিতে গেলে কি পড়বেন? নিয়ত বাঁধার সময় কি বলবেন? রুকুর সময় কি বলবেন? সিজদার সময় কি বলবেন? এই প্রত্যেকটি জায়গাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হয়। বুখারী শরীফের মধ্যে এই গোপন তত্ত্বটি বলা হয়েছে, আল্লাহু আকবার যে বান্দা বলে, আল্লাহকে ডাকে আল্লাহু আকবার বলে, ওই বান্দা যত বড় গুনাহগার হোক আল্লাহ তার প্রতি খুশি হইয়া যায়। আল্লাহু আকবার যে বান্দা বলে, ওই বান্দার আমলনামায় যত গুনাহ থাক আল্লাহ খুশি হইয়া ওটাকে মুছা দেয়। ওই বান্দার আমলনামায় নেকি যদি নাও থাকে, যে পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়ে আল্লাহ বদল করে দেয়। ওয়া ইউবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানা। আল্লাহু আকবার। আর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার বলার তৌফিক দেয়, সেই বান্দা তার কাছে কোনদিন শয়তান ভিড়তে পারে না। আল্লাহু আকবার বললে শয়তান দূর হয়ে যায়, আল্লাহু আকবার বললে আযাদিল দূর হয়ে যায়, আল্লাহু আকবার বলে জিনের সর্দার দূর হয়ে যায়, আল্লাহু আকবার বললে মানুষ বিপদের মধ্যে থেকে বাইচা যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়া পড়া নামাজ পড়ে রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত খুশি হয়, ওর জীবনের গুনাহ তো মাফ দিয়েই দেয়, বরং ওই বান্দার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। যেহেতু আল্লাহ তার উপরে খুশি, এজন্য উপহার হিসাবে কবর, হাসর, ফুলসিরাত, মিজানে আল্লাহ তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে না। এজন্য সালাত হইল জান্নাতের চাবি। যে আদায় করবে সে জান্নাতে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই বলে এখনো বয়স হয় নাই নামাজের, আমাকে এখনো টাইম আছে। মায়ার বিয়াটা দিয়ানি, দাড়িটা রাইখানি, হজটা কইরা আসি, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আপনি বলেন মাইয়ার বিয়ের আগেই আপনি মারা গেলেন, তখন কি হবে? হজ করার আগে আপনি মারা গেলেন, তখন কি হবে? এজন্য এই ধোঁকাফাকি কথা আল্লাহর কাছে চলে, কারণ মৃত্যুর প্রস্তুতি আপনাকে আমাকে সবাইকে নিতে হবে। We have to about
অলমাইটি লর্ড, টু দ্য অলমাইটি লর্ড। অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে। এর কোনো বিকল্প পৃথিবীতে নেই। এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো শব্দ যদি থাকে, এটার নাম হলো মৃত্যু আসবে। বলেন, যারা উত্তর দিন না আপনাকে বাড়ি মৃত্যুর ফেরেশতা চেনে না, আসবে না, চেনে না, দাগ মৌজা খতিয়ান কিছু চেনে না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথা মনে আছে? জান্নাতের মধ্যে গেছে ভিক্ষা, সব কিছু ঢুকে ঢুকে দেখতেছে 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 দেখতেছে। আল্লাহ কইছে জান্নাত থেকে বেরিয়ে আসবি, পরবর্তীতে যাবি যখন তখন আর বাড়ান লাগবে না। এই বেটা কি করছে? জিবরিল আমিন বলতেছে, ইদ্রিস নবী, আমি তো বাইরে দাঁড়ায় আছি, আপনি জান্নাত দেখা হয়েছে? কয় হ্যাঁ হয়েছে। তো চলেন এবার পৃথিবীতে নিয়ে যাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে আসার জন্য যখন ডাকা হলো, উনি বের হলেন জান্নাত থেকে। বের হইয়াই আবার বলতেছে, আমি না জান্নাতে জুতা থুই আইছি। কি থুই আইছি? আজাজিল, জিবরাইল, আমি তো জান্নাতে জুতা রেখে আইছি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ভিতরে যান, তাড়াতাড়ি নিয়ে আসেন, আল্লাহর হুকুম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এইবার গেছে ভেতরে, ও আর দেখা করতেছে না। সুবহানাল্লাহ, কি করতেছে না? জিবরিল আমিন দাঁড়াইয়া আছে, উনি জান্নাতের মধ্যে ফুর্তি করতেছে। বার হল না কা? কেন? আপনি না কইছেন পরবর্তীতে ঢুকলে আর বাড়ানোর দরকার নাই। আমি এই চান্সটা নেওয়ার জন্য ইচ্ছা কইরা জুতা থুইয়াছিলাম। প্রথমবারে ঢুকছি, আল্লাহর হুকুমে বাড়াইছি। আর আপনি কি আল্লাহর বিনা হুকুমে আমার হুকুম দিছেন? কই না, আমি জান্নাতে জুতা থুইয়াছি। আমি আবার যখন দ্বিতীয়বার ঢুকছি আর বাড়াইতাম না। জোরে পান সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই বুদ্ধিটা কি আল্লাহ বুঝে নাই? বুঝছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটুখানি কষ্ট কইরা তোমরা ওযুটা কইরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো, কবরটা তুমি জান্নাত হবে। এমন ঘুম দিবা, কিয়ামতে উঠবে, কিয়ামত থেকে সরাসরি সালাম দিয়া জান্নাতে নেওয়া হবে, কিয়ামতের ময়দান টের পাবে না। কারণ তুমি কোরআনের নবীর উম্মত। তোমার একটু অসম্মান হবে, এইটা আল্লাহ চাই না, নবীও চাই না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। অহংকার করবেন না, আপনি আমি কিছুই ছিলাম না। আমার আপনাকে যা দিয়ে বানানো, ওই রকম কত জিনিস মায়ের কাপড়ের সাথে নদীর পানিতে ভাইচা গেছে, গোসলখানার পানিতে ভাইচা গেছে। বাবার শরীরের ওই রকম কত উপাদান শরীর থেকে বেরিয়ে লুঙ্গির লগে ভেসা গেছে, কাইচা গেছে, সাবানের লগে চলে গেছে। নাপাক 1-2 ফোঁটা পানি দিয়া আপনাকে আমাকে বানানো হয়েছে। তাই আল্লাহ সূরা দাহরের মধ্যে বিবেককে নাড়া দিয়ে বলে, আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও আমার গুনাহগার বান্দা, তুমি কি জানো না তুমি কিছুই ছিলে না? কিসের অহংকার? অহংকার কইরো না, অহংকার কইরা বাঁচতে পারবা না। আমি আল্লাহ পাক থাকবো, আর কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ।